আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমিও ভালো আছি বন্ধুরা। তো বন্ধুরা, এই যে দেখছেন ঝড় বৃষ্টির দিনে চলে আসলাম নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো ঝড় বৃষ্টি, চারিদিকের আবহাওয়া ভীষণই খারাপ। তো সেরকম কোনো কিছু পাওয়া যাচ্ছে না, সবজি মাছ মাংস কিছুই পাওয়া যাচ্ছে না। তো আজকে কেয়ার করার আলু ভর্তা এবং এই যে ডাল রান্না করব। তো ডালটা আমি ভালো করে পেঁয়াজ কেটে রসুন দিয়েছি, পেঁয়াজ কেটে দিয়েছি, দিয়ে ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন যেহেতু কাঁচা লঙ্কা নেই আমার কাছে এখন, সেহেতু এই যে দেখছেন আমি কিছু শুকনো লঙ্কা, মানে দুটো শুকনো লঙ্কা এইভাবে করে কেটে কেটে দিলাম আর কি। আর যে পরিমাণ মতো সামান্য একটু হলদে গুঁড়ো দিলাম, দিয়ে একটু সরিষা তেল দিয়ে এটাকে চাপিয়ে দেবো। আর আগে তো দেখলাম ভাতের চাল ধুয়ে রেডি করেছি, ও ভাতের সঙ্গে দিয়েছি 3টে আলু। তো ভাতের সঙ্গে আলুটা আমি সেদ্ধ করে নিব, সে কারণে দিয়েছি। তো যে দেখছেন আমার ভাতটা অলরেডি বলক এসে গিয়েছে। তো এই অবস্থা আমি ভাতটা বলক এসেছে। এখন আমি ভাতটাকে নামিয়ে রাখবো, রেখে ডালটাকে সেরে নেব। তো আমি এভাবে করে রান্না করি। তো এই যে দেখছেন ডালটাকে আমি চাপিয়ে দিয়েছি, ভাতটাকে নামিয়ে নিয়েছি। এতে করে গ্যাসেরও সাশ্রয় হয় এবং ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। যতক্ষণই ডালটা হবে ভাতটা গরম ভাপে 90% হয়ে যাবে। তো ডালটাকে হয়ে যাবে, তো তারপর ভাতটা আরেকবার বলক খাইয়ে নিলেই হয়ে যাবে। তো এই যে এদিকে আমি এই দেখছেন আমার শ্বশুরমশাই কিছুটা শাক তুলে এনেছি, এগুলো তোলা শাক। তো শাকগুলো আমি এখন বেছে নেব। তো একদম টাটকা সতেজ শাক, ভীষণই ভালো। আর এই যে এদিকে ডালটা বলক এসছে। তো আমি যেহেতু লবণ দিইনি, তখন ডালটা অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে। এমন অবস্থা আমি নুন দিলাম, দিয়ে আর একটু নেড়ে চেড়ে আর একটু পানিটা মারার জন্য রেখে দিব। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে বলক দিয়ে নামিয়ে নিব। তো এই যে এখন ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এখন আমি ঘুটে নিচ্ছিলাম ডালটাকে, ভালোভাবে ঘুটে পরিমাণ মতো পানি দিয়ে নেব। তো এই যে দেখছেন ডালটা আমার একদম ঘুটে নেওয়া হয়ে গিয়েছে পারফেক্টভাবে। তো এই যে দেখছেন এখন আমি উপর থেকে কিছুটা পানি দিলাম, দিয়ে বলকা সব দিয়ে রেখে দিলাম। আর এদিকে আমি শাকটা খুব ভালোভাবে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। এখন আমি সেদ্ধ দেওয়ার জন্য শাকটাকে রেডি করছি। তো এই যে আমি এখন পাতিলের মধ্যে পুরো সমস্ত শাক ভরে নিয়েছি। এখন সামান্য একটু লবণ দিয়ে উপর থেকে কিছুটা পানি দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো। তো শাকের নুনের পরিমাণটা না দেখলে হবে, কারণ শাকটা যখন ভর্তা করব তখন নুন দিয়ে দিলেই হবে। তো আমি ওইটুকুই নুন আর পানি দিয়ে শাকটাকে সেদ্ধ করে নিয়েছি। পরবর্তীতে আমি শাকটা ভর্তা করে নিব। আর এদিকে গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়ে দেখছেন কিছুটা রসুনের কোয়া দিয়েছিলাম, আর অল্প কিছুটা পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি ডালটাতে। তো এই রসুন এবং পাঁচফোড়নের ফোড়নটা ডালের মধ্যে দিলে অসম্ভব টেস্ট হয়, ডালটা দ্বিগুণ টেস্ট বেড়ে যায়। তো আমার তো এই রসুন এবং পাঁচফোড়নের ফ্লেভারটা অসাধারণ লাগে, সে কারণে আমি যখনই ডাল রান্না করি এই ফোড়নটা দেওয়ার চেষ্টা করি। তো ওদিকে আমার ফোড়ন দেওয়া হয়ে গিয়েছে ডালে। তো একই কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি আমার জন্য এবং আমার বাবুর জন্য 2টো ডিম পোচ করে নিচ্ছি। তো এই যে এখন আমি ডিমটা ভেঙে দিয়েছি। এখন পরিমাণ মতো অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ডিমটাকে ভেজে নিব। তো বন্ধুরা, আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওতে ছোট্ট একটা লাইক করে কন্টিনিউ করতে, এবং ভিডিওতে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এবং যে সমস্ত আপনারা অলরেডি আমার পাশে আছেন সেই সমস্ত আপনাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ রইল। তো এই যে এখন আমার ডিমটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিব, নিয়ে একইভাবে আরেকটা ডিম ভেজে নিব। তো যেহেতু ঝড় বৃষ্টির সময় কোনো কিছু পাওয়া যাচ্ছে না,
যেহেতু আজকে এটাই করলাম, আলু ভর্তা, শাক ভর্তা এবং ডিম পোস্তা এবং ডাল। তো এটা দিয়ে আজকে চালিয়ে নিব। তো এখন হচ্ছে একই কড়াইতে কিছুটা তেল দিয়ে যে একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কেটে দুটো শুকনো লঙ্কা দিয়েছি এবং গরম মধ্যে একটু হলুদ দিলাম, দিয়ে হচ্ছে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো এই পেঁয়াজ ভাজা এবং লঙ্কা ভাজাটা দিয়ে হচ্ছে আমি আলুটা ভর্তা করে নিব। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি, আশা করছি ভালো লাগবে। তো এই যে এখন হচ্ছে আমার পেঁয়াজটা অলরেডি ভাজা হয়ে গিয়েছে, কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এমন অবস্থা আমি কড়াটা নামিয়ে নিয়েছি গ্যাস অন করে, মানে অফ করে। এখন হচ্ছে আমি নামিয়ে নিয়েছি। এই যে দেখছেন শাক, ডিম পোস্ত এবং এই যে দেখছেন ডাল, ভাত। এটাই হচ্ছে আজকের মেনু। তো আপনাদেরকে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এই যে এখন হচ্ছে আমি ভাত থেকে আলুটাকে বের করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, প্রচণ্ড গরম হয়ে আছে, কী পরিমাণে ভাপ করছে দেখুন। তো আমি আলুটা বের করে ডাবুর সাহায্যে কিছুটা ভেঙে নিয়েছিলাম। তখন হচ্ছে আমি হাতে করে ভালোভাবে ম্যাশ করে নিলাম। নিয়ে এখন আমি কিছুটা তুলে নিচ্ছি আমার বাবুর জন্য, কারণ আমি তো ঝাল খাবো, আমার বাবু তো ঝাল খেতে পারবে না। সেখানে হচ্ছে আমি বাবুর জন্য কিছুটা তুলে নিলাম। আর এখন হচ্ছে আমার জন্য আলুটা ভর্তা করে নিব। তো এই যে লঙ্কা দিলাম আর এই যে পরিমাণ মতো একটু নুন দিয়ে নিচ্ছি। দিয়ে হচ্ছে আমি ভালোভাবে নুন এবং লঙ্কা দিয়ে একসঙ্গে লঙ্কাটা ভেঙে নিচ্ছি আর কি, গুঁড়ো করে নিচ্ছি হাতের সাহায্যে। তো আমি ভাবলাম যে এটাতে ঝাল হবে না, তো এই লঙ্কাটা রেখেছি আমি শাক ভর্তা করার জন্য। তো ওখান থেকে আর একটু ভেঙে নিলাম, নিয়ে হচ্ছে আলুতে ম্যাশ করে দিচ্ছি। তো এই যে এখন হচ্ছে আমার আলুর সঙ্গে নুনের সঙ্গে লঙ্কাটা ম্যাশ করে নিয়েছি। এমন অবস্থায় এই যে ভেজে রাখা পেঁয়াজটা এবং অল্প কিছু তেল দিয়ে নিলাম, দিয়ে এখন হচ্ছে আমি ভালোভাবে মাখিয়ে নেব। তো যখন হচ্ছে আমার মাখানো হয়ে গিয়েছে, যেহেতু আমি এক হাতে ভিডিও শ্যুট করছি আর এক হাতে কাজ করছি, সেহেতু আমার ভীষণই প্রবলেম হচ্ছে। সেই কারণে হচ্ছে আমি আলুটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম, দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন বন্ধুরা, কি সুন্দর মানে ভর্তাটা হয়েছে, অসাধারণ টেস্ট হয়েছিল, খুবই ভালো লাগছিল খেতে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে আলু ভর্তাটা, তো খেতে দারুণ হয়েছিল। তখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো আমার বাবু তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। তো এখন হচ্ছে আমার জন্য ভাত বেড়ে নিচ্ছি, দিয়ে আমি খেয়ে নেব। তো এই যে আমি ভাত বেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, যে সমস্ত আপুরা এখনও আমার সাথে ছিলেন, এখনও মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখছেন, সে সমস্ত আপুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল। আর আবার একটা পুরাতন কথা বলতে চাই, যদি ভিডিওতে এখনও লাইক দিতে ভুলে যান, যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক করে দিয়েন, এবং ভিডিওতে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো এই যে আমি ভাতটা বেড়ে নিয়েছি, এখন হচ্ছে আমি ডালটাকে বেড়ে নিচ্ছি। তো এই যে দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে ডালটা ফোড়ন দেওয়ার কারণে, আরও টেস্টটা বেড়ে গিয়েছে, ভীষণ সুস্বাদু হয়েছিল রান্নাগুলো। তো এই যে দেখছেন আজকের মেনুতে হচ্ছে ডিম পোস্ত, আলু ভর্তা, শাক ভর্তা এবং ডাল। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তোমাদের ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।